হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা সিলেট এয়ারপোর্টে। আজকে আমরা এনটিভির এয়ারপোর্ট লঞ্চে দেখব, যা সিলেট হতে ডোমেস্টিক ট্রাভেলার্স বা অভ্যন্তরীণ যাত্রীদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা জানেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা এয়ারপোর্টে এরকম এয়ার লাউঞ্জ তৈরি করেছেন তাদের ডোমেস্টিক ট্রাভেলার্সদের জন্য। এটা কিন্তু খুব বড় একটা ফ্যাসিলিটিস তারা দিচ্ছেন তাদের কার্ড হোল্ডারদের। একমাত্র রাজশাহী এয়ারপোর্ট বাদ দিয়ে, রাজশাহী বা যার নাম হচ্ছে শাহ মখদুম এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টটি বাদ দিয়ে অন্য প্রত্যেকটা যত আমাদের আভ্যন্তরীণ যতগুলা এয়ারপোর্ট আছে প্রত্যেকটা এয়ারপোর্টে কিন্তু আপনারা এমটিবি লাউঞ্জটা পেয়ে যাবেন। তো আজকে আমরা প্রথমে আসলাম ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা দেখেন ভিউয়ার্স, প্রথমে আপনাকে এয়ারপোর্টে ঢোকার পরে আপনাকে চেক ইন করতে হবে। চেক ইন করার পরে আপনি আরেকটু আগিয়ে যেয়ে আপনার সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক হওয়ার পরবর্তীতেই আপনি হাতের ডান দিকে পেয়ে যাবেন এমটিবি স্কাই লাউঞ্জ। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু স্কাই লাউঞ্জের ভিতরে চলে এসেছি। এই হচ্ছে স্কাই লাউঞ্জ। প্রথমে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখব, সিটিং প্লেস, এরপরে আমরা ফুড সেকশনটা দেখব। ভিউয়ার্স, এই যে এমটিবির এই ফ্যাসিলিটিসটা শুধু তাদের কার্ড হোল্ডারদের জন্য। আপনারা জানেন যে চেক ইন থেকে বোর্ডিং এর মাঝামাঝি সময় অনেক সময় ওয়েট করতে হয়। তো তাদের কাস্টমারদেরকে একটা প্রিভিলেজ সেবা দেওয়ার জন্য তারা যেন অ্যাভারেজ যাত্রীদের সাথে একসাথে ওয়েটিং এরিয়াতে না বসে তারা একটা সুন্দর জায়গায় তারা বসতে পারবেন। তারা এখানে তাদের অফিসিয়াল কাজ থাকলে তারা ল্যাপটপে তারা কাজ করতে পারবেন। এখানে ইন্টারনেটের ব্যবস্থা আছে, ল্যাপটপ মোবাইল চার্জিং এর ব্যবস্থা আছে। এছাড়া তারা হালকা স্ন্যাক্সও এখানে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আমাদের একই এমটিবি লাউঞ্জ আমি ঢাকাতে গিয়েছি, আমি চট্টগ্রামে গিয়েছি, সিলেটে তো আজকে আমি দেখাচ্ছি। তো ঢাকা এবং চট্টগ্রামের সাথে যদি সিলেট ওসমানী ইন্টারন্যাশনালের এই এমটিবি লাউঞ্জটা তুলনা করি, তাহলে কিন্তু এই লাউঞ্জটা অপেক্ষাকৃতভাবে একটু ছোট। এখানে সর্বসাকুল্যে হয়তো 12 থেকে 15 জন বসতে পারবেন, তবে বসে তারা এখানে কাজ করতে পারবেন, ফ্রি খাবার খেতে পারবেন। ইভেন আপনারা একটু লক্ষ্য করলে হয়তো দেখবেন যে অন্যান্য জায়গায় কিন্তু লাউঞ্জের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকে। এখানে হয়তো স্পেসের কিছু একটা কনস্ট্রেইন থাকার কারণে তারা এখানে কিন্তু ওয়াশরুমও দেন না। ওয়াশরুমটা আপনাকে বাইরে বের হয়ে আপনি ওয়াশরুম ইউজ করতে হবে, বাট লাউঞ্জের জন্য খুব সুন্দর পরিষ্কার ওয়াশরুম তারা ব্যবস্থা করেছেন। এই তো ভিউয়ার্স, আর আপনি এই এয়ার লাউঞ্জ বা এমটিবি এয়ার লাউঞ্জ যদি আপনি ইউজ করতে চান, এটা কিন্তু এমটিবির কার্ড যদি আপনার থাকে, যে কোনো ক্রেডিট কার্ড, তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রি আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটার কোনো বার নাই। আপনি অনেকবার ইউজ করতে পারবেন বছরে, এবং আপনার সাথে আপনার ডিপেন্ডেন্টকেও এখানে আনতে পারবেন। প্রতিটা কার্ডের সাথে একজন করে তারা অ্যালাউ করতেছেন। এখানে তারা বসবেন এবং ফ্রি খাবার খাবেন। এবং যদি টাইম লিমিটের কথা বলি, টাইমেরও কিন্তু কোনো বার নাই। তারা এমটিবি, আমি এক্সিকিউটিভের সাথে কথা বললাম, উনি বললেন যে চেক ইন থেকে বোর্ডিং পর্যন্ত যতক্ষণ সময় তাদের থাকতে হয় তারা এখানে বসতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি দেখেন যে একদম ইয়েতে ফ্রন্ট ডেস্কে কিন্তু প্রায়োরিটি পাসের একটা সিল আপনি দেখতে পাবেন হয়তো। তো এমটিবি কার্ড এবং প্রায়োরিটি পাস যাদের আছে তারা তো ফ্রি এখানে বসতে পারবেনই। এছাড়া অন্য যে কোনো ব্যাংকের যে কোনো কার্ড দিয়ে আপনারা এই লাউঞ্জটি অ্যাভেল করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু ফ্রি সার্ভিসটা আপনার পাবেন না। সেক্ষেত্রে আপনাকে 750 টাকার একটা আপনার অ্যামাউন্ট তারা কেটে রাখবে। ভিউয়ার্স, আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। এখন আমরা চলে এসেছি ফুড সেকশনে। দেখেন এখানে কিছু চা কফির ব্যবস্থা আছে, ফ্রুটস আমি আপনাদেরকে দেখালাম, কুকিজ আছে যেটা আপনার চায়ের সাথে ইউজ করবেন, এবং খুব লাইট স্ন্যাক্স আছে এখানে। আজকে আমি খুব বিকালে এসেছি, দেখেন কলিজা সিঙ্গারা ছিল, ভেজিটেবল সমুচা আছে এখানে। কলিজা সিঙ্গারা আপনারা দেখতে পাচ্ছেন। সমুচাটা মনে হয় বেশি মজা, এই জন্য শেষ হয়ে গেছে এবং একটাই আছে, তো ওইটাও কিছুক্ষণ পর থাকবে না। না ভিউয়ার্স, তারা একটু পরপরই খাবার আবার রিফিল করে দিচ্ছে, সুতরাং এখন সমুচা সিঙ্গারা সবই তারা রিফিল করে দিবেন। এবং দেখেন ভিউয়ার্স, প্লেন কেক আছে, আছে স্যান্ডউইচ এবং শর্মা। এছাড়াও এখানে আরেকটা জিনিস দেখলাম আমি, যে ফ্রেশ জুস এখানে আছে।
এখানে আমি কয়েকবার আসা যাওয়া করেছি, প্রত্যেকবারই এই ফ্রেশ জুসটা আমি পেয়েছি। এটা সিজনাল ফ্রুটস, যখন যে সিজনাল ফ্রুটস চলে তার একটা ফ্রেশ জুস তারা রাখে। যেমন আজকে এখানে তরমুজের জুস আছে, আমি আরেকদিন এখানে পেঁপের জুস পেয়েছি। তো ভিউয়ার্স, চলুন আমি আর কথা না বাড়াই, আজকের ভিডিওটি এমনিও খুব ছোট, তো চলুন আমরা বাকি ভিডিওটি শেষ করে ফেলি। থ্যাংক ইউ।